ক্লাস 11 তোমরা এখনো তোমাদের প্রশ্নের ধরন সম্পর্কে এতটা ওয়াকিবহল না, কারণ এখনো চোখ থেকে তোমাদের রঙিন চশমাটা খুলতে পারোনি। এই তোমরা দেখো যে তোমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে চলেছে। খুব ভালো করে বুঝবে, কিন্তু পরীক্ষার আগে এই দিকগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করে করে কিন্তু ভিডিওস আমি দিচ্ছি। গ্রামারের জন্য আলাদা করে প্রচুর ভিডিওস দেওয়া রয়েছে, প্লেলিস্ট করে দেওয়া রয়েছে। তোমাদের নতুন সেমিস্টারে ভর্তি চলছে, কারণ পরের পরীক্ষাগুলো কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ, সেখানে একা লেখার দক্ষতা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। একটু ওয়েট করতে হবে, কারণ প্রচুর ছেলেমেয়েরা মেসেজ করে ভর্তির জন্য, ক্লাসেসের জন্য, অনেক প্রবলেম নিয়ে, অনেক কিছু নিয়ে। তো পুরো ক্লাসটা মন দিয়ে দেখি, চলো। ক্লাস 11 তোমাদের অনেকের কাছেই কিন্তু এখনো প্রশ্ন কেমন আসবে, কোথা থেকে কত নাম্বার আসবে, সে বিষয়ে তোমরা কিন্তু কনফিউজ। তাই তোমাদের কনফিউশন কাটাতে, তোমাদের সমস্ত কনফিউশন কাটাতে আজকের এই ভিডিওটা। দেখো, তোমরা গল্প থেকে পাবে 10 নাম্বার, তোমরা কবিতা থেকে পাবে 10 নাম্বার। চলো একটুখানি ফ্রেশ জায়গায় লিখি। তাহলে গল্প থেকে পাবে তোমরা 10 নাম্বার, কবিতা থেকে পাবে তোমরা 10 নাম্বার। আচ্ছা, নাটক থেকে তাহলে তোমরা কত পাচ্ছ? নাটক থেকেও তোমরা পাবে 10 নাম্বার। তাহলে গেল এটা প্রোজ, এটা গেল পোয়েট্রি, আর এটা গেল তোমাদের র্যাপিড রিডার। হলো, এই গেল টোটাল। এবার আসছে তোমাদের 5 নাম্বার থাকবে গ্রামার। 5 নাম্বার, মাত্র 5 নাম্বার থাকবে গ্রামার। আর 5 নাম্বার থাকবে ভীষণ সোজা আনসিন। এই হলো টোটাল তোমাদের প্রশ্নের মার্কস ডিভিশন। এবার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করি। তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, প্রত্যেকটা ক্লাস তোমাদের কিন্তু প্লে লিস্ট করে দেওয়া আছে। সবার আগে পাঠ্যটাকে পড়ার চেষ্টা করো, দেখবে তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে, আমি কথা দিচ্ছি। চলো আমরা আবার উত্তরে যাই। আমরা উত্তরপত্র, আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি। আচ্ছা, দ্য পাথ দ্যাট টাচড দ্য অ্যাস্ট্রোলজার্স শপ ওয়েন্ট থ্রু দি, আমরা প্রত্যেকেই জানি, টাউন হল পার্ক। এইরকম ডায়াগ্রাম বেসড কোশ্চেন থাকতে পারে। কি কি ধরনের থাকবে একটু ভালো করে দেখে যাও বাবু। ম্যারেজ, মানি, ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এগুলো কি? এই প্রত্যেকটার মধ্যে কমন ফ্যাক্টরটা কি? কমন ফ্যাক্টর হচ্ছে ম্যানকাইন্ডস ট্রাবলস, মানে আমাদের জীবনের সমস্যা। দি অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট আন্ডার দি, দেখো তোমাদের সমস্যা কি? তোমাদের তো টোটালে আছে 5টা গল্প, সেখান থেকে স্কুল দেবে 3টে। তাহলে এক এক স্কুলে এক এক রকম। তোদের সমস্ত গল্প থেকে, হ্যাঁ, আমি একটি বাজার পরিচিত বই থেকে ছবি তুলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা দেখো তো এখানে কত পাও। দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট আন্ডার দি, কোন গাছ? ট্যামারিন্ড। রিঅ্যারেঞ্জ দ্য ইনসিডেন্টস, এরকম রিঅ্যারেঞ্জ টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেবে। সেক্ষেত্রে ক্রোনোলজিক্যালি তুমি যদি সাজাতে চাও, তোমাকে পাঠ্য বইটার খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে। কারণ আগামী সেমেও কিন্তু এই কথাটা মাথায় রেখে, 28 তারিখে ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড সেমের জন্য, যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ ভীষণভাবে একা লেখার দক্ষতা অর্জন করতে হবে। বহু ছেলেমেয়েরা ক্লাসে ভর্তি হচ্ছে, তুমি কিন্তু ক্লাসে ভর্তি হতেই পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তবে ওয়েট করতে হবে, কারণ লাইনটা অনেক ছেলেমেয়েদের, অনেক বাংলার ছেলেমেয়েদের ভালোবাসা পাচ্ছি। আমি অনলাইন ক্লাসেস করাই, আমি সবার আগে মাথা উঁচু করে আমি কথাটা বলি। রিঅ্যারেঞ্জ দ্য ইনসিডেন্ট ক্রোনোলজিক্যালি, তাহলে সঠিক উত্তরটা কী হবে, মানে কোনটা আগে ঘটেছে। এটা অপশান নাম্বার সি, তোমরা মিলিয়ে দেখবে কোনটা আগে এসছে। এবার আসো স্বামী অ্যান্ড মাদার ও শিব। অত্যন্ত কঠিন বলে অনেকের কাছে মনে হয়, কিন্তু আমার অত্যন্ত প্রিয় একটা
পিস বলতে পারো। সিস্টার নিবেদিতা ওয়েন্ট টু স্বামীজি উইথ হার ডিফিকাল্টিজ অ্যাবাউট কি, আইডল ওয়ার্শিপ না অ্যানিমাল স্যাক্রিফাইস, কোনটা? এই দুটোর মধ্যে কনফিউজ আছো তুমি। আসলে উত্তর হবে অ্যানিমাল স্যাক্রিফাইস। আই থট হিম আ ব্রেইন সিক বেবি, হুম ডিড স্বামী থিঙ্ক অ্যাজ আ ব্রেইন সিক বেবি? কাকে স্বামী মনে করতো আমরা জানি, তার গুরু শ্রীরামকৃষ্ণকে। দেখো এই অ্যাজারশন রিজন টাইপ, এ আবার কি স্যার? তোমরা কজ এফেক্ট করেছো, সেরকম অ্যাজারশন বক্তব্য, রিজন ওই বক্তব্যের কারণ, এরকম কিন্তু দেবে। যেমন ধরো না, স্বামীজি অ্যাডভাইসড হিজ ডিসাইপল নট টু ক্রিঞ্জ অ্যাবাউট এনিথিং ওয়াইল প্রেইং টু দ্য মাদার। যখন মায়ের কাছে প্রার্থনা করবে কোনো কিছু তো ভাবতে না। স্বামীজি এন্ট্রাস্টেড আ প্রেয়ার টু দ্য ডিসাইপল দ্যাট হ্যাজ অ্যাক্টেড অ্যাজ আ ভ্যারিটেবল চার্ম ইন হিজ ওন লাইফ। আসলে বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু, রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাজারশন, এটাই হবে সঠিক উত্তর। এবার আসি অমরনাথে। আ গ্রেট ক্যাম্প ফায়ার মেড অফ জুনিপার ওয়াজ লাইটেড অন দি কত নাম্বার দিনে? সেকেন্ড ডে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কত নাম্বার দিনে কোনটা হয়েছিল, এই গল্পে কিন্তু এই বিষয় থেকে দেয়। আচ্ছা, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, ট্রু ফলস কিন্তু দেবে, হয় তোমাকে একটা ফলস স্টেটমেন্ট বা একটা ট্রু স্টেটমেন্ট বেছে নিতে হতে পারে। এই ধরো চারটে দেওয়া আছে, এর মধ্যে কোনটা ফলস? এটা অপশন নাম্বার এ অর্থাৎ অপশন নাম্বার ডি অর্থাৎ ফলস কিন্তু এইটা, দ্য স্বামী রিসিভ গিফট of Amor from Brahma. না, if Swamiji could not feel the presence of Shiva in the cave, then এগুলোকে বলা হয় কেস বেসড কোশ্চেন। এগুলো তোমাকে একটু নিজস্ব বুদ্ধি খাটাতে হবে, ভীষণ সোজা। কি বলেছি? স্বামীজি কুড নট ফিল দ্য প্রেজেন্স অফ শিবা ইন দ্য কেভ, দেন যদি তার উপস্থিতি তিনি বোধ না করতেন তাহলে তিনি কি করতেন? টু হিম ইট উড বি হ্যাভ বিন জাস্ট অ্যানাদার অর্ডিনারি জার্নি। ইয়েস, তার কাছে সাধারণ একটা জার্নি মনে হতো, তো রিমার্কেবল জার্নি মনে হতো না। খুব সুন্দর একটা গল্প, দি মডেল মিলেনিয়ার। কার লেখা তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। দ্য ফ্রেজ বুলস অ্যান্ড বিয়ার্স refers to animal presented in the circle, na. Ruling party and opposition party, na. Animal in the jungle, na. Terms in the stock market, এগুলো stock market terms. Laura gave Huey a charming scolding for his extravagance, কারণ হিউই প্রচুর পরিমাণে খরচ করে। If Huey did not go to Alan on his way to Holland Park, তাহলে কি বলছে? What would have happened? এটাও কেস বেস স্টাডি বা কেস বেস কোশ্চেন। এর উত্তরটা হবে হিউই উড নট হ্যাভ মেট ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ, ব্যারন হাসবার্গ, ইন ডিসগাইজ অফ এ বেগার। ঠিক আছে, তাহলে কবিতা গল্প থেকে এই ধরনের প্রশ্ন আসবে, কবিতা থেকেও দেখতে পাচ্ছ 10 নম্বর প্রশ্ন দেবে। চলো, কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য সিটি অফ লন্ডন ইজ বেয়ার বিকজ, এর কারণটা কি? এই কোশ্চেনটা মজাদার, এখানে অনেকগুলো কোশ্চেন দিয়েছে। স্টেটমেন্ট এ 1 and 3 আর কারেক্ট, Statement 2 and 4 are correct. Statement 1 and 2 are incorrect. Statement 3 and 4 are incorrect. এটাই সঠিক, অর্থাৎ 3 নাম্বার আর 4 নাম্বার ইনকারেক্ট। অল হাউসেস হ্যাভ বিন ডেমলিশড, না। অল আর্থকোয়েক, কোন আর্থকোয়েকের কথা এখানে নেই। চলে আসি, দ্য কাম অফ দ্য মর্নিং অফ দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ, কেমন? দ্য কাম অফ দ্য মর্নিং অ্যাট দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ কেমন? আমরা জানি প্রত্যেকেই। কেমন বলো? উত্তরটা ডিপ। In the morning, everything looks bright and glittering because of the smokeless air. Suppose when Wordsworth saw the city of London from the bridge, it was an afternoon then. এটাও কেস বেস স্টাডি কিন্তু সোনামানিক। তো কেস বেস স্টাডি কিন্তু কোশ্চেন আসার চান্স আছে, তবে ম্যাক্সিমাম স্কুল কিন্তু অ্যাভয়েড করবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কুল, ভয় পাওয়ার কিছু নেই। দি এয়ার উড নট হ্যাভ বিন স্মোকলেস। এবার আসো, দেখো ব্যাঙ্গল সেলার থেকে এরকম কিন্তু তোমরা বিভিন্ন যে কোনো জায়গা থেকে তোমরা এরকম চার্ট কিন্তু পাবে, অর্থাৎ কলাম ম্যাচিং তোমাদের দেবে। তো তোমরা জানো যে সিলভার অ্যান্ড ব্লু, এখানে অপশানটা সঠিক উত্তর কিন্তু অপশানে, অর্থাৎ 1-এর বি, অর্থাৎ 1-এর বি মানে এইটা, তোমরা বুঝতেই পারছো। 2-এর ডি মানে এইটা, 3-এর এ মানে এইটা, আর 4-এর সি মানে এইটা, বুঝতেই পারছো। এখানে দেখো পিঙ্ক, সিলভার, গ্রিন, এগুলো হচ্ছে মেইডেন। গ্রিন ব্যাঙ্গলস রিজেম্বলিং নিউ বর্ন লিভস রিপ্রেজেন্টস কি? কাকে রিপ্রেজেন্ট করে বলো? ফ্রেশনেস অ্যান্ড বিউটি। দ্য সেকেন্ড কামিং, শিওরলি সাম রেভলিউশন ইজ অ্যাট হ্যান্ড। হোয়াট কাইন্ড অফ রেভলিউশন ইজ বিং? ক্রাইস্ট সেকেন্ড অ্যাপিয়ারেন্স নাকি? ইয়েস। পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, এখানে ভুল স্টেটমেন্ট কোনটা আমরা এখানে জানি, 2 দাগ এবং 3 দাগ তোমরা মিলিয়ে দেখবে, তাই হবে। ইন ইয়েটস দ্য সেকেন্ড কামিং দ্য ফ্যালকন সিম্বলাইজেস, ফ্যালকন কি সিম্বলাইজ করে? সেটা হলো হিউম্যান রেস। ওকে, চলে আসি পরের প্রশ্ন। প্রশ্নের সমাহার অনেকই আছে,
এবার আসো র্যাপিড রিডার, সেখান থেকেও 10টা নাম্বার দেবে। হু ডিসাইডেড টু মার্ডার ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স, কে, সেটা আমরা জানি ম্যাকবেথ। এখানেও কলাম ম্যাচিং আছে, কলাম ম্যাচিং অপশান বি হবে সঠিক উত্তর, তোমরা মিলিয়ে নেবে। টু উইচেস লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, ডমিনেন্ট ওয়াইফ, ম্যানিপুলেটিভ, অ্যাম্বিশিয়াস, এটা আমরা জানি লেডি ম্যাকবেথের কথাই বলা হচ্ছে, আমরা বুঝতেই পারছি এটা লেডি ম্যাকবেথের কথাই বলছে। চলো এরপরে স্টেটমেন্ট, এখানে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, স্টেটমেন্ট এ অ্যান্ড স্টেটমেন্ট বি এখানে ট্রু ফলসের মতন করে দিয়েছে, তাহলে এ ইজ ট্রু বাট বি ইজ ফলস। ফিজিক্যাল এক্সস্টন এফেক্ট, এখানে নর্মাল এমসিকিউ দিয়েছে, এর উত্তর হবে ইট haunted her body seemed to reach into her soul. When Mrs. Mallard sat before the open window of her room, the air was filled with, কেমন, a fragrance of flower? Now the breath of rain, yes, the breath of rain. Freedom, open window, representations বা repressions of a certain street, এটা কি হবে, lines of Mrs. Mallard's face, lines of Mrs. Mallard face। এই গেল টোটাল তোমাদের প্রশ্ন। ওথেলের কিছু কোশ্চেন আছে, চলো এবার ওথেলের কোশ্চেন আমরাগুলো দেখি। অনেক রকম কোশ্চেন। আই লাইক দ্যাট দ্য রিমার্ক ওয়াজ মেড বাই, কে বলেছিল, এটা ইয়াগো। রিয়ান ইন দ্য ইনসিডেন্ট, এগুলো রিয়ারেঞ্জ টাইপ কোশ্চেন আসবে। এখানে সঠিক উত্তর বলে দিচ্ছে অপশন নাম্বার সি, দ্যাট স্টোল দ্য হ্যান্ডকারচিপ অফ ডেসডিমন, এটা কিন্তু এমিলিয়া চুরি করেছিল, আমরা জানি। আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট, দ্যাট স্টোল দ্য টু সিস্টার বাই রোজালিন্ড ফাদার ওয়াজ রিসাইডিং, কে বলে দিয়েছিল, বলো কে বলে দিয়েছিল, নিউটেল, মিস্টার নিউটেল, ইয়াস নাকি, না না সরি মিস্টার নিউটেল কোথা থেকে আসছে, তো এখানে উত্তর বলেছিল, কে বলেছিল, ওরল্যান্ডো বলেছিল। লায়ন স্নেক অ্যাবাউট টু অ্যাটাক, কাকে, আমরা জানি অলিভারকে। অ্যাজারশন রিজন টাইপ তোমার কোশ্চেন থাকবে, অপশন এটা হবে সঠিক। দ্য ওপেন উইন্ডো দ্য সেকেন্ড ইমেজারি স্টোরি ক্রিয়েটেড বাই ভেরা ওয়াজ অ্যাবাউট, কে, মিস্টার নিউটেল। ওকে, দ্য উইন্ডো ইজ kept open every evening till it is quite key, it is quite dusk. If Vera had not been such a creative storyteller, তাহলে the story would have been less important, interesting. Textual grammar দেখো 5টা দেবে, ভীষণ সোজা। কি বলেছে, not verily by avoiding action can a man rise কি হবে, yes, rise to inaction. Textual, who could pass by, এটা কি, এটা তোমার adjective clause, আমরা প্রত্যেকেই জানি। The servant brought him up a card, এখানে আন্ডারলাইন ফ্রেজাল ভার্ব brought him up, তাহলে এটা হবে brought up হবে, কি হবে, gave। The bangle seller say we bear our shining load, the bangle seller say that they bear their selling loads to the temple fair, এটা হবে সঠিক উত্তর। As we ascended this we had before us the, এটা কি হবে উত্তর, covered হবে। এই আনসিন একদম সহজ, আনসিন নিয়ে একদম চিন্তা করার কিছু নেই, তোমার আনসিনটা পড়লেই বুঝতে পারবে। 1-এর বিদাগ উত্তর, 2-এর সিদাগ উত্তর, 3-এর ডিদাগ উত্তর, 4-এর তোমার প্রোটেক্ট উত্তর, এবং 5-এর উত্তর দ্য ব্ল্যাক রিভার ইজ নো থ্রেট টু আ গেম অফ ফুটবল। তো এই হলো টোটাল প্রশ্নের ধরন। 40টা নাম্বার তোমরা পাবে, কোনো চিন্তা নেই, তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভীষণ ভালো হবে। তোমাদের জন্য পরিশ্রম করে করে গলার অবস্থা 12টা বেজে গেছে। ঠিক আছে, চলো তোমাদের জন্য সব কিছু করতে রাজি আছি।